দেশের রাজনীতিতে মহাকাব্যের মহাসমাপ্তি। লাল সবুজের আকাশ থেকে খসে পড়ল উজ্জ্বল নক্ষত্র। দীর্ঘদিন শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন দুইবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে হার্ট, লিভার ও কিডনি জটিলতায় ভুগছিলেন বেগম খালেদা জিয়া। এসব রোগের সাথে লড়াই করে জীবন যুদ্ধে হার মানলেন তিনি। এর মধ্য দিয়ে রাজনীতির এক মহীয়সী নারীর বিয়োজন হলো। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার এই মহাপ্রয়াণে বাংলার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের সব রাজনৈতিক দলের নেতা, বিশ্বনেতা এবং সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা শোক বার্তা দিচ্ছেন। বলছেন রাজনীতির এই মহীয়সী নারীর প্রয়াণ অপূরণীয় ক্ষতি। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পর রাজনীতির মঞ্চে পা রাখেন তার সহধর্মিণী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সাধারণ একজন গৃহিণী থেকে হয়ে ওঠেন ঝানু রাজনীতিবিদ। ১৯৮১ সালে শক্ত হাতে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির হাল ধরেন। এরপর ৯০-এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে সামনের সারি থেকে নেতৃত্ব দেন। ৯১ সালের গণতান্ত্রিক নির্বাচনে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতার মসনদে বসেন তিনি। একবারের বিরতিতে ২০০১ সালে আবারও দেশের সর্বোচ্চ ক্ষমতার আসনে অধিষ্ঠিত হন বেগম খালেদা জিয়া। দায়িত্ব পালন করেন ২০০৬ সাল পর্যন্ত। ১/১১ কালো অধ্যায়ের সময় আপোষহীনতার প্রতীক হয়ে ওঠেন তিনি। অসীম টান থেকে বিরোধী নেতাদের মতো স্বদেশের মাটি ত্যাগ করতে চাননি। এজন্যই মইনুল ফখরুলের -2 ফর্মুলা ব্যর্থ হয়। স্বৈরাচার আওয়ামী লীগের দীর্ঘ ১৭ বছরের শাসনামলে নানা নিপীড়নের শিকার হন বেগম খালেদা জিয়া। তবু তিনি হার মানেননি। মিথ্যা ও বানোয়াট সব অভিযোগ মাথায় নিয়েও দেশেই ছিলেন। শেখ হাসিনা সরকারের মিথ্যা মামলায় খেটেছেন জেল, সহ্য করেছেন জুলুম ও অত্যাচার। হাসিনার কুরুচিপূর্ণ একের পর এক তির্যক মন্তব্যে পরিচয় দিয়েছেন শালীনতার। তবু কখনো তিনি নীতি ও আদর্শের কাছে মাথা নত করেননি। এভাবেই প্রজন্ম থেকে প্রজন্ম তার জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে। দক্ষিণ এশিয়ার অন্যতম এই নারী নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অতল শ্রদ্ধা। আশরাফুল ইসলাম, ওয়েভ 24, ঢাকা।